সরকারি কর্মচারী, এদিকে বলছিস পকেটে নেই পয়সা। আমাদের মধ্যে সব খেটে খাওয়া মানুষদের জিজ্ঞেস কর, কামড়ানো হয়েছে? হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে যে কতদিন বাদে আমি বড় ব্লগ বানাচ্ছি, লাস্ট মনে হয় বানিয়েছিলাম সেই মেঘালয় ট্রিপের সময়। তারপর থেকে তো আমার আর বড় ব্লগ বানানোই হয় না। মনে একরাশ দুঃখ, সেইজন্য বড় ব্লগ মনে বানাই। একরাশ দুঃখ নিয়ে বড় ব্লগ বানাচ্ছি। এখন বাজে হচ্ছে সন্ধে বলছি, সকাল 7:10। সকাল সকাল উঠে যাচ্ছি জিমে। জামাই ষষ্ঠীর অফুরন্ত খাওয়া দাওয়ার পরে চোখ মুখের অবস্থা খুব খারাপ। আমি যখন এই গাড়িটা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে একটা ছোট আপডেট দিয়ে দিই এই গাড়িটার ব্যাপারে। আমরা এই গাড়িটাকে সেল করে দিচ্ছি, কারণ প্রচুর টাকার দরকার এই মুহূর্তে আমার। প্রচুর টাকার দরকার। তোকে এই অল্টো কেটে বিক্রি করে কত টাকা লোকে দেবে? চাই আসবে, কত টাকায় সেল করবি? বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। হ্যাঁ, তো একটা বিশেষ কারণে দেবজিতের কিছু ফান্ডের দরকার এই মুহূর্তে, তার জন্যই আমাদের গাড়িটাকে সেল করা। কিন্তু পরে কি আমি আরো একটা কিছু এরকম, মানে একটাই গাড়ি থাকবে বাড়িতে এখন? হ্যাঁ, এখন একটাই থাকবে। লোকের বাড়িতে একটা থাকে না, ওর একটাই থাকবে। তো এই চোখ দেখে মনে হচ্ছে কিছু একটু ভাবছে। কিছুই ভাবছি না, পকেটে নেই পয়সা, ভাবছি। সরকারি কর্মচারী, এদিকে বলছিস পকেটে নেই পয়সা। না, সবে দিয়ে দিল তো কালকে। সমস্ত সরকারি কর্মচারীরা কালকে খুব খুশি হয়ে গেছে, 20% দিয়েছে। ও হচ্ছে নভেম্বর মাসের 1 তারিখে গিয়ে পাচ্ছিস তো? তাও এখন দেরি আছে। আমাদের মধ্যে সব খেটে খাওয়া মানুষদের জিজ্ঞেস কর, প্রতিদিনের সেলের ওপর ডিপেন্ড করে আমাদের পরের মাসে কি হবে। তোমাদের মধ্যে আমাকে অনেকেই জিজ্ঞেস করো আমি কোন জিমে আসি। আমি আসি কামালগাছির ক্রস 9-এ। আমার ওয়ার্কআউট ডান। দিল্লির তো অফিস বেরিয়ে গেছে, ও আজকে যাবে ব্যারাকপুর আর আমি যাবো বারুইপুর। দোকানে এসে সবার আগে ব্রেকফাস্টটা করে নিলাম, এত খিদে পাচ্ছিল। অভিজিৎকে বললাম একটু কফি বানাতে, ব্ল্যাক কফি খাবো। তার সাথে সাথে চলবে আওয়াজ আর সাথে সাথে বিজনেসের কাজ। এই বাড়ি আসার পর এই হচ্ছে ছুটকে করছে দেখো, দুটো হাত দিয়ে আমার হাতটাকে ধরেছে। চুটকে হাঁপিয়ে গেছে। চুটকে কি সুন্দর টিকি হয়েছে। ওর নাম কিট্টু, আমি ওকে কুটে বলে ডাকি। এত অকুটেগিরি করে, এত অকুটিগিরি করে। কামড়ানো হয়েছে? হ্যাঁ। তোর কি গুড মর্নিং এখনো হয়নি? গুড মর্নিং হয়ে গেছে, করবো। ওই তো শাশুড়ি এসে গেছে। শাশুড়িরও সব কমপ্লিট? শাশুড়িরও সব গ্যাস ছিল না, আমাদের কালকে রাতে গ্যাস শেষ হয়ে গেছে। সকালবেলা মা ইন্ডাকশনে রান্না করেছে। কি রান্না করেছে? গ্যাস ছিল, হ্যাঁ, কিন্তু গ্যাসের নবটাকে অন করতে পারছিলাম না। আচ্ছা, ওই মানে গ্যাসে ডিসপুট আছে আর কি। ভাত বানিয়েছে, আলু কুমড়ো পোস্ত দিয়ে কিছু একটা আলু হয়েছে। পটল পোস্ত। আচ্ছা, আলু পটল পোস্ত সাথে মাছের ঝোল। হ্যাঁ, আমি আজকে গিয়ে ওয়েট করেছি, আমার 1.5 কেজি ওয়েট বেড়েছে জামাই ষষ্ঠীতে খেয়ে। আমার 1 কেজিও বাড়েনি। আমি খুব খুশি। লাঞ্চটা করে নিই, আবার 1.5-2 ঘন্টার মধ্যে বেরোতে হবে। তাই আর ড্রেসটা চেঞ্জ করলাম না, একটু রেস্ট নেবো, নিয়ে আবার বেরিয়ে যাবো। এই চলে আমার। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি দোকানের কাজ কমপ্লিট করে বাড়ি যাচ্ছি। আজকের মতো মোটামুটি খতম হলো সব কিছু। আমি প্রতিদিন বাড়ি যাওয়ার সময় এই টাইমটা একটু হেঁটে, তবে থেকে আমি ফিটনেসের বিষয়ে খুব সচেতন হয়েছি। তবে থেকে আমি রিয়েলাইজ করেছি যে শুধুমাত্র আধা ঘন্টা 45 মিনিট ট্রেডমিলে হেঁটে বা মানে আর কি ওয়ার্কআউট করে, ওয়েট ট্রেনিং করে সারাদিন চেয়ারে চুপচাপ বসে থাকা বা বসে বসে কাজ করলে আলটিমেটলি কিছু রেজাল্ট পাওয়া যায় না। তো আমি দেখেছি ওয়ার্কআউট যেরকম করছি, কিন্তু তার সাথে যদি একটু সন্ধ্যেবেলা করে হাঁটা যায় তো খুব ভালো হয়। ওয়াকিং হচ্ছে সব থেকে বেস্ট অ্যান্ড সেফ এক্সারসাইজ। তো হাঁটো। হলো তোর ব্যারাকপুরের? আরে তোর ব্যারাকপুরের কাজ হলো? লেগে যাবে। তুই সাঁতারে যাবি না? যা। আদরের চোটে চশমা পড়ে গেল। সারাটা দিন বাইরে থেকে ঘুরে আসার পর যখন স্নান করে স্কিন কেয়ারটা করি, মানে এত ফ্রেশ ফিল হয় না, তখন মনে হয় যেন আমার থেকে বেশি হ্যাপি পারসন এই দেশ দুনিয়ায় আর কেউ নেই। তো আমি ইদানিং এই টোনারটা ইউজ করছি, খারাপ না, প্লাম্পের টোনার, একটা মিল্কি টোনার। আমার সব সময়কার মোস্ট ফেভারিট ময়শ্চারাইজার। শীত গ্রীষ্ম বর্ষা ওই সাদা কৌটোটা আমার ভরসা। দ্যাটস ইট। রাত্রেবেলা আরও কিছু করবো, এখন সন্ধ্যেবেলা এইটুকুই ঠিক আছে। এরপর যাবো হচ্ছে ডিনার বানাতে, আর তার আগে চা বানাতে। এখনও সন্ধ্যা থেকে চা খাইনি আমি। চায়ের থেকে বেশি কফিটাই পছন্দ করি, তো ভাবলাম একটু কফি বানাই।
অনেক দিন বাদে নিজের হাতে বানানো কফি খাবো। তোমার খেয়ে পেট ভরবে? হ্যাঁ, তুমি খাও না, তুমি যদি খাও তো না ওই জন্য। রাতে আমাদের অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, আমি জুগারু ডিনার বানাচ্ছি। মা ওই কাবলি ছোলা বানিয়েছিল, সেটাকে আমি আর লাভি কি করেছি স্যান্ডউইচ বানাবো। তো সেটাকে ভালো করে আরেকবার করে সিটি মেরেছি, মেরে সেদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দেবো পেঁয়াজ, যেখানে যত যা মশলা আছে সমস্ত কিছু দেবো, আর ওখানে হচ্ছে চিকেন হালকা করে গ্রিল করে নেবো, নিয়ে ওটাকে স্যান্ডউইচের মধ্যে দিয়ে বানাবো। এর থেকে ভালো খাবার আর কিছু হয় না। হচ্ছে চিকেন উইদাউট বাটার ভাটের স্যান্ডউইচ খেতে পুরো জঘন্য হয়েছে, এদিকে ইশারায় বলে ওয়াও কি দারুণ হয়েছে। ডিনার কমপ্লিট। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, লং ভিডিও, শর্টস ভিডিও, মানে দেখা হতেই থাকবে। চলো, গুড নাইট।